হ্যালো। জি ভাই, ওপেন করতেছি। জি। রাকিব ভাই ইলাস্ট্রেটর কি ওপেন করব? জি। ইলিস্ট্রেটর ক্লাস শেষ সব ইনস্টল দিতে হয়ে হবে গেছে ভাইয়া। পারমিশন। জি, ওপেন আজকে করেন। এখন ওপেন করতে পারবো না ভাইয়া। কেন ভাইয়া? উইন্ডোজ মারছি একটু আগে নতুন, সেই জন্য আচ্ছা। আজকে লেট হয়েছে না। ইলাস্ট্রেটর কি নিউ পেজটা নিয়ে রাখবো? অবশ্যই নিয়ে রাখেন। আপনাদের চ্যাট বক্সে দেখেন আমি একটা ছবি দিচ্ছি। আহ, এখানে তো ছবি দেওয়ার কোনো উপায় নাই। আমি একটা লিঙ্ক দিচ্ছি। এই লিঙ্ক থেকে সবাই কাইন্ডলি ছবিটাকে সবাই নামায় ফেলেন। নামিয়ে পেন টুল ওপেন করেন। রাকিব ভাই, জি। এই ছবিটা কি সরাসরি কপি করে আনবো নাকি আপনার ওই প্লেস করে আনবো? আপনি কপি করেও নিয়ে আসতে পারেন অথবা ফাইলে যে আপনি ওপেন করলেও পাবেন। ফাইলে দেখবেন ওপেন অপশন আছে। আহ, অথবা আপনি ডিরেক্ট ড্র্যাগ করে ইলাস্ট্রেটর আইকনেও নিয়ে আসতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ছবিটা নামিয়েছেন সবাই? জি ভাই, আমি এখানে নিয়ে আসছি আর কি। হ্যাঁ, নিউ পেন পেজে টুলে আনা। কাটা আরম্ভ করেন সবাই। এটা আপনাদের টাস্ক বলতে পারেন। আপনারা পেন টুলে কাটবেন। আমি মাঝে মধ্যেই আপনাদেরকে বলবো, যাকে বলবো স্ক্রিন শেয়ার করতে দিন স্ক্রিন শেয়ার করুন। তার আগে একটু শুনে নেন। আপনারা এখানে দেখেন
শেপটা খেয়াল করেন, একটু মিউট করবেন। মিউট করবেন। আচ্ছা, এই গাড়ির কিছু আলাদা আলাদা পোর্শন আছে, আপনারা খেয়াল করেন। উপরের এই পোর্শনটুকু আলাদা, যেখানে গ্লাস, ভিতরে গ্লাস দুইটার পোর্শন আলাদা, আর এই যে গ্লাসের নিচ থেকে উপরে যে বডি, এটা আলাদা পোর্শনে কেটে নেবেন। পরে গ্লাসগুলোকে আমরা আলাদাভাবে বসাই দিব। গাড়ির নিচের পোর্শনে চাকার উপর থেকে, চাকার উপরে যে কভার, এই কভার দুইটা আলাদা পোর্শন, খেয়াল করেন, কভার দুইটা আলাদা পোর্শন। গাড়ির পাদানি আলাদা পোর্শন। আপনার এই সেকেন্ড পিছনের চাকার উপরে যেটা, এটা আলাদা পোর্শন। ফার্স্ট চাকার উপরে, প্যাদানের উপরে যে পোর্শনটা, এটাও আলাদা পোর্শন। আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না ভাইয়া। আমার তো স্ক্রিন শেয়ার করা। জি ভাই, আমরা দেখতে পারতেছি। আপনার যিনি বলছেন দেখতে পাচ্ছেন না, তার মেবি নেট স্লো। আচ্ছা, আপনার কি আমি যেটা বলছি এটা বুঝতে পারছেন? জি ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ, এবং পিছনের পিছনের যে চাকাটা দেওয়া, এটা আলাদা পোর্শন। তা আমি আজকে আপনাদের এই গাড়িটা আপনারা করবেন, আমি আপনাদেরকে হঠাৎ করে বলবো যে অমুকজন স্ক্রিন শেয়ার করেন, তিনি স্ক্রিন শেয়ার করবেন। প্লাস আমি আজকে আপনাদের একটু কালারিংটা দেখাবো, যে কি করে আলাদা আলাদা পোর্শনকে একটু কালারিং করা যায়। প্লাস আমি গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো, গ্রেডিয়েন্ট টুল। ঠিক আছে? তো গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো আজকে। কালকে আমি টাইপ টুলে যাব, এবং কালকে কালার থিওরি নিয়ে আলোচনা হবে। তারপরে আমরা হাত দিব লোগোতে। কালারিং আর টাইপ টুলে কাজ পারলে আমরা লোগোতে চলে যাব। আচ্ছা, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনার ইচ্ছা করলে লেয়ারে লেয়ারে কাজ করতে পারেন। একটু দেখে নেন। লেয়ারে লেয়ারে কাজ করতে পারেন। এখানে লেয়ার 1 এই ছবিটা দেওয়া আছে, আপনি এটাকে লক করে নেবেন। আমি এটাকে একটু বড় করে নিলাম, এবং যখন কাজ করবেন অবশ্যই জুম করে করে কাজ করবেন। জুম করে করে কাজ করবেন, তাহলে কাজ করতে আপনাদের সুবিধা হবে, খুঁটিনাটি পোর্শনগুলো বের করার সুবিধা হবে। আমি এটাকে আরেকটু ইচ্ছা করে জুম করতে পারি, কন্ট্রোল প্লাস দিলে জুম হয়। আমি এটাকে এভাবে রাখলাম। লেয়ার 1কে আপনারা লক করে দিবেন, এই বাটনে ক্লিক করলে এটা লক হয়ে যায়। অথবা কন্ট্রোল 2 প্রেস করলেও লক হয়ে যায়, কিন্তু আপনার ওইদিকে যাবেন, আপনার লেয়ারে লক করবেন। কন্ট্রোল 2 প্রেস করলে সব একসাথে লক হয়ে যায়, এটা ঝামেলা, সিলেকশন করে করে লক করতে হয়। তো আপনারা এখান থেকে লক করে দিলাম ছবিটা, নতুন লেয়ার দিবেন। যেমন উপরে বাক্সের জন্য নতুন একটা লেয়ার, নিচের এই পোর্শনের জন্য একটা লেয়ার, এই পোর্শনের জন্য একটা লেয়ার, এইটার জন্য একটা লেয়ার, এটার জন্য একটা লেয়ার। লেয়ার নেওয়ার সুবিধা কি, আপনি লক করে করে কাজ করতে পারবেন, তার আবার সিলেকশনে ভুল হবে না। ওকে, তো ঠিক আছে, আমি কিছু লেয়ার ক্রিয়েট করে রাখি এখানে। তাহলে এই লেয়ারগুলো ক্রিয়েট করে রাখলাম। ঠিক আছে, তো আপনারা কাজ শুরু করেন, আমি ওদিকে কাজ করতে থাকি। পেন টুল দিয়ে এটাকে কাটা আরম্ভ করেন। আমি প্রথমে লেয়ার 5 দিয়ে উপরে পোর্শনটাকে কেটে নিব। সেক্ষেত্রে এখানে যেহেতু ব্ল্যাক, আমি ব্ল্যাক রাখবো না, আমি স্ট্রোক কালার দিয়ে রাখবো রেড। ওকে, এখানে একটু মজা আছে, দেখেন। আমি যদি এটাকে এখানে একটা পোর্শনের চাপ দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম, অ্যান্ড দেন এখানে দিলাম, এতে কিন্তু আমার লাইনটা ক্লিয়ার হলো না। দেন কার্বনের টুল আছে, খেয়াল করুন। দেন আমি এটাকে
সরি, এটাকে এটার মতো করে বেঁকিয়ে নিয়ে আসতে পারি। হলো। আবার এটাকে একটা ক্লিক করে নিয়ে নিলাম। দেন আবার এটাকে একটা ক্লিক করে যে জায়গাগুলো এরকম কার্ভিং আছে, আবার এই কার্ভগুলোতে নিয়েন না কিন্তু, তাহলে কিন্তু আবার হবে না। আপনাকে বুঝতে হবে যে আপনি কোন কাপটা করতে পারবেন। দেন এখানে এটা নিলাম, নিয়ে আমি এই কাপ, এই লাইনটাকে সরিয়ে আপনার যেদিকে বেশি ব্যাখ্যা করা দরকার সেদিকে ব্যাখ্যা করতে পারবেন। অবশ্যই লেফট বাটন চেপে ধরে। আমার না এটা ঠিক আছে। ভাই আপনি তাহলে এখন একটু স্টপ রাখেন, আমরা এইটুকু করি, তারপর আবার আপনি দেখে দেন পরেরটুকু কিভাবে হবে ওইভাবে করি ভাই। তাহলে আমি হয়তো আমাদের এইটুকু- একটু সুবিধা বেশি হতো। হ্যাঁ, আমি তো দেখাবোই, স্ক্রিন শেয়ারে যখন থাকবেন তখন আমি দেখাবো। এই টুলসটা আপনারা তো বুঝে ফেললেন যে কি করে আপনি কার্ভড টুল, লাইন টুলে ইউজ করবেন। আমার এটা হয়ে গেল উপরের শেপ। তো আমি এই শেপের ভিতরেই বক্স, এই বক্সটা করে ফেলি। এই বক্সটা একইভাবে করতে পারি। একটু জন্য আর একটু কেন রাখবো, আমার উপরে পোর্শনটা নেওয়াটা ঠিক হয় নাই, একটু বেঁকা আছে। সো আমি একটু আউটসাইড থেকে নিলাম। নিয়ে নিলাম। এখন কার্ভড টুল নিব, নিয়ে আমি এখানে একটা ক্লিক দিব, দিয়ে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নেন। হয়ে গেল। দেন এইখানে একটু চেঞ্জ করার মতো আছে, আপনি একটা কার্ভড টুল নেন, অথবা এটাকে ঘুরিয়ে চেঞ্জ করে দেন। হলো না কিন্তু। ভাই আমরা কি শুধু স্টকই দেব নাকি এই যে আপনার স্টক দেওয়ার পরে যে কালার আছে এই কালার গুলো চেঞ্জ করবো? আগে স্ট্রোক নেবেন, পরে আগে আউটলাইন করে নেবেন, পরে আমরা কালারে যাই। ঠিক আছে, দেখেন আমার এই বক্সটা কিন্তু হয়ে গেল। এই বক্সটা যখন হয়ে গেছে, আমার এই বক্সে না করলে হচ্ছে, এটাকে আমি রিফ্লেক্ট করে দিতে পারি। কিভাবে? একটা কপি নেন, এখানে বসান, রাইট বাটনে চাপ দেন, ট্রান্সফর্মে যান, রিফ্লেক্ট দেন। 90% আমার চেঞ্জ করতে হবে, প্রিভিউ দিয়ে দিতে পারি। দেখেন চেঞ্জ হয়ে গেছে। ওকে, হয়ে গেল। দেন আপনার আরেকটা বক্স আছে, সেটা কি? সেটা হচ্ছে এই বক্সটা, তাই না? এই বক্সটাকে আমি একইভাবে নিয়ে নিই পেন টুল দিয়ে। একটু খেয়াল করবেন যাতে এই লাইনের উপরে যেন চাপ না পড়ে, তাহলে কিন্তু এই লাইনটা সিলেক্ট হয়ে যাবে। আপনি একটু ছোট করে নেবেন, পরে আমরা বসানোর সময় বড় করে নিব। এটা আমার একটু কার্ভ আছে। ওকে, তাহলে আমার লেয়ার 5 হয়ে গেল। আমি এখন লেয়ার 5 কে লক করে দিব। ক্লিয়ার? দেখেন লেয়ার 5 কিন্তু আর নড়াচড়া করবে না। আপনি যদি আরো জুম করে কাজ করতে মতো, আপনি জুম করে নেন, কোনো সমস্যা নেই। লেয়ারে নড়চড় হচ্ছে না। দেন আমি কি করব, আমার এই পোর্শনটা দরকার। এটা খুবই ইজি পোর্শন। ও আচ্ছা, এটা কেন আসতেছে বলেন তো? কারণ আমার এই লেয়ার তো লক, আমাকে নতুন লেয়ারে সিলেক্ট করে নিতে হবে। লেয়ার সিলেক্ট করা ছাড়া কিন্তু এখানে কাজ করা যাবে না। দেন আমি লেয়ার 4 এ যাব। এখন আমার দেখে এটা কাজ করছে। নিলাম, নিলাম, একটু বড় নিব, যাতে কারণ ও তো আবার
নিলাম। এটা কিন্তু আপনার এরকম করে নেওয়ার দরকার নাই, আপনি এটা টোটালি বক্স করে নেবেন, কারণ ও তো নিচে চলে যাবে। সেক্ষেত্রে আমি এটাকে এই তো আমি জাস্ট কোনো রকম এইভাবে নিয়ে নিলাম। স্ট্রোকটাকে যদি একটু ওকে, দেন আমি এটাকে সিলেকশনে যাই, স্ট্রোক একটু মোটা করে নিই, 2 পিটি করে দিই যাতে আমার বুঝতে সুবিধা হবে। আমি এই দুইটা শেপকে একই জায়গায় রাখবো, এই শেপটাকে একই বক্সে রাখবো। আবার পেন টুল নেই, আবার বক্স নেই, একই বক্স নিলেও হতো, একসাথেই বক্স আমরা নিতে পারতাম, সেটাও করা সম্ভব ছিল। আমরা একসাথে নেই না, নিয়ে পরে এখানে আমরা একটা লাইন টেনে দিই, কি বলেন? ওটাই বেস্ট হবে। তো আমরা একসাথে লাইনটা নিই, নিলাম নিলাম। দেন ওই যে ওইটার মতো করে, যেহেতু আমরা এটা আলাদা বক্স নিব, সো কাজে এটাকে আমি এই করে নিয়ে নিই। এখানে এইভাবে নিলাম কেন জানো? ওখানে চাকা যাবে তো, যাতে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা বাইরে না এটার ভিতরে চলে আসে, এটার জন্য আমি এটাকে এইভাবে নিলাম। দেন ওকে, আপনার এই শেপটা হয়ে গেল। আর এই যে বাল্ব, এগুলো আমরা আলাদাভাবে করে করে বসাই দিব। এটাকে আবার লক করে দিই, এটা লক হয়ে গেল। আমার এখন বাকি আছে কি, এই দুটা শেপ বাকি আছে, তাই তো নাকি? তো ঠিক আছে, আমি আবার পেন টুলে যাই, লেয়ার সেট করে নিলাম, তাহলে আমি এখান থেকে নিতে পারি, যেহেতু এটা ডিরেক্ট রাউন্ড আছে, তো আমি ডিরেক্ট রাউন্ড এইভাবে নিয়ে নেই। না, এটা অ্যাকুরেট রাউন্ড নাই, সেহেতু আমাকে এইভাবে নিতে হবে। হলো, দেন আমি এই নেই, পর্যন্ত নিব, নিয়ে নিলাম। স্টোকটা বাড়ায় দিই, 2 পিটি করে দিই, ওকে। দেন আমার বাকি আছে এই পাদানিটা। এখন এই পাদানিটা একই রকম না, এটা থেকে একটু বড়, না হলে এটাকে কপি করা যেত কিন্তু, তাই না? কপি করে লাইন দিয়ে বাড়ায় দেওয়া যেত। তো দেখি আমরা এটাকে কপি করে কি বাড়ানো যায় কিনা, আমরা একটু দেখি। যেহেতু একই সাইজ আছে, আমরা কিভাবে এটাকে চেঞ্জ করতে পারি একটু দেখি। আচ্ছা, এখন ডিরেক্ট সিলেকশন চলে যাই, যে আমার ছোট করা দরকার কোন দিকে, এদিকে। আচ্ছা, তাহলে কি বেশি নিচে নামে গেছে? এটাকে সিলেক্ট করি, করে ওই সে টান দিয়ে একটু ঘোরাতে হবে। এটা দেখাইলাম, এটা থেকে আপনার কপি করে নেওয়াটা আরো ইজি হতো। যাই হোক, এই পোর্শনটা সিলেক্ট করি,
এটা মনে হয় একটু দেখেন ঘুরে গেছে, তাই না? আবার একটু ঘুরে গেছে। এখন এখানে একটু কার্ভ আছে, আমি তাহলে চলে যাবো কার্ভ টুলে, দিয়ে দিলাম। আর কোথায় কি আছে? এখানে একটু কার্ভ আছে, দিয়ে দিলাম। কিন্তু এইখানে তো এরকম না। ব্রেক সিলেকশন টুলে যাই, যে আমি এটাকে সিলেক্ট করি, এই পোর্শনটাকে সিলেক্ট করি, করে এই ডান দিক ঘুরিয়ে আমি এটাকে এই লাইনে করতে পারি। এখন মনে হয় একটু একটু হয়েছে না? ঘুরিয়ে দেই, হ্যাঁ এবার মনে হয় হয়েছে এই পোর্শনটা। দেন আর কোথায় কি আছে? দেন এই যে যদি আমি এই হ্যান্ডেলটাকে একটু ঘুরাই, স্মুথ করা যায় কি করে সেই চেষ্টা আর কি। দেখাচেরা হচ্ছে। পেন্টুল কিন্তু অনেক সময় সাপেক্ষ কাজ, অনেক ধরে ধরে কাজ করতে হবে। যখন এরকম কোনো পোর্শন আসবে যেখানে আপনার ধরে কাজ করতে হবে, আপনি তখন সেটাকে জুম করে নেবেন। এটাও হ্যান্ডেল, এটা অ্যাঙ্কর, এটাও হ্যান্ডেল, আচ্ছা এটাও হ্যান্ডেল। তো হ্যাঁ এবার মনে হয় একটা প্রমোশনে আসছে। এখন এইখানে আমার মনে হয় আর একটা কাপ টুল নিয়ে এগুলো ছোট করে দেওয়া যায়। সেক্ষেত্রে এখানে একটু কার্ভের মতো হয়ে যায়। ওকে, দেখেন এর মধ্যে স্মুথ হয়ে গেছে। হ্যাঁ, তাই না? এখানে একটু কার্ভের মতো আছে, স্মুথ করে দিই। ওকে, আর এরকম কার্ভ কোথায় আছে? এই জায়গাটা একটু নিচে যাবে। ডিরেক্ট সিলেকশন টুলে যাই, সিলেক্ট করি, এটা একটু ছোট হবে, দেন এখানে কার্ভ হবে, তাই না? যদি কার্ভই হয় তাহলে আমরা কার্ভ টুল নিব। ব্যাস, হলো তো নাকি? ডান, আমার লেয়ার 3 কাজ শেষ। আমি এটাকে লক করে দিতে পারি, তাই না? এইখানে আমার একটু কার্ভ আছে, তাই না? একটু বেশি কার্ভ, তাহলে এটাকে একটু স্মুথ করে দেওয়া যেতে পারে। হ্যাঁ, ঠিক আছে। ওকে, লেয়ার 3 তে আমার এই পোর্শন যেটা হয়ে গেছে, আমি এটাকে লক করে দিব। এখন আমার বাকি আছে কি? এইগুলো তো আমি পরে বসাতে পারছি, এই যে এগুলো পরে বসাতে পারছি, এগুলো আমি এক লেয়ারে নিব। এখন বাকি আছে আছে হচ্ছে আমার চাকা। একটু খেয়াল করেন, চাকা কিন্তু একটু ঢ্যাবলানো চাকা। তো চাকা আমি এখান থেকে কপি করবো না, চাকা আমি নিজে নিজে তৈরি করবো। হ্যাঁ, আমরা যদি টোটালটা একটা লেয়ারে করি সেক্ষেত্রে অসুবিধা সমূহ কি আসতে পারে? অসুবিধা হচ্ছে সিলেক্ট করতে যায়। সাপোজ মনে করেন যে আপনার এই লেনটা চেঞ্জ করা দরকার, আপনার কোনোভাবে এখানে চাপ পড়ে গেছে, আবার এখানে আসো। হ্যাঁ, আবার আমি এখান থেকে পেন টুল এটার ভিতরে নিয়ে যাব, এটাতে চাপ পড়তেছে, এটা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো লক করে কাজ করলে কি হয়, যে আমি যেটুকু নিয়ে কাজ করতে চাই ওইটুকুর ভিতরেই ও কাজ করে। এটা হচ্ছে সুবিধা, মানে কাজ করার সুবিধা আর কি, কাজে যেন কোনো ভেজাল না হয়, নির্বিঘ্নে কাজ করার জন্য আর কি। স্যার কন্ট্রোল টু দিয়েও তো স্যার অফ করা যায় স্যার। যায়, কিন্তু সেক্ষেত্রে আবার ধরেন আপনি কন্ট্রোল 2 দিয়ে 2-3টাকে লক করছেন, কিন্তু আপনি যখন আনলক করতে যাবেন তখন আপনি সিঙ্গেল আনলক করতে পারবেন না, স্যার সবগুলো আনলক হয়ে যায়, সবগুলো আনলক হয়ে যায়। এটা একটা ভেজাল, এটার জন্য আমি ওটাতে যাই না। ঠিক আছে, এখন চাকা আমার এইভাবে আছে,
সো চাকাটা আমি এটাতে কপি করবো না, নিজের মতো করে বানাবো। লেয়ার সেট করতে হবে। লেয়ার 2 তে আমি চাকা নিচ্ছি। এখন কোনো শিফট চাপবো না, আমি আমার নিজের মতো করে এখানে অল্টার প্রেস করলে সে সেন্টারে যাবে। হ্যাঁ, তারপর আমি এটাকে ইচ্ছা মতো করে বাড়াই। হ্যাঁ, এটা মনে হয় মোটামুটি আছে। যাই হোক, খারাপ না, কি বলেন? আমার একটু ঢ্যাপ দেওয়ানো দরকার ছিল, ঢ্যাপ দেওয়ানোর মতো করে পাইছি। জি স্যার, হবে। এই তো নাকি? তাহলে এটা আরেকটা ঢ্যাপ দেওয়ানো দরকার। ঢ্যাপ দেওয়ানো নিয়ে নিলাম। না, এটা ঢ্যাপ দেওয়ানো হয় নাই। এটা ঘোরাই দিতে হবে। এই ছোট অবজেক্টে ঘোরাইতে গেলে সমস্যা করে। দেখছেন? এবার আসছে। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে? আমার এই চাকা কিন্তু এটার কপি করে দিলেই হচ্ছে, ওইটা লাগতেছে না। তো আমি এটাকে একটা গ্রুপ করে ফেলি। আপাতত গ্রুপ করার দরকার নেই, আপাতত আমি এটার কপি নিয়ে যাই, অল্টার প্রেস করি, বসাই দিই। নাকি? এই তো, আর কিছু করতে হবে? আমার মনে হয় না। আর কিছু বাকি আছে? বাকি আছে, আরো কিছু জিনিস বাকি আছে। এই পিছনটা বাকি আছে, এইটা বাকি আছে, হ্যাঁ, আর এইটা আপনার বাকি আছে। দরজার হ্যান্ডেল বাকি আছে, এই হ্যান্ডেলটা এটা খুলতে হবে। স্যার চাকার একটা স্ট্রোক কপি কম হয়েছে আর কি, ওটা তো পরে করবো, ওটা কালারিং যখন দিক টাকার স্ট্রোক একটা কম বসে আর কি, নিচে তিনটাতে দেখবো না? স্ট্রোক, একটা কপি হয় না আর কি। ভাই সামনের চাকার। আচ্ছা ঠিক আছে, অল্টার। মাঝে মধ্যে ছোট চাকার অল্টার কাজ করতে চায় না, জুম করলে আবার করবে। অল্টার মাঝে মধ্যে খুব ঝামেলা করে, বুঝছেন? ওই যে দেখেন আসছে। ওকে, আমি আরেকটা লেয়ার নিব, ওই একটা লেয়ারের ভিতরে হ্যান্ডেল, এই লাইট আর এইটাকে তৈরি করব। লেয়ার 6, তাহলে এটাকে লেয়ার 2 কে আমি লক করে দিই। তাহলে লেয়ার 6 এ আমি কি পাচ্ছি? এটা পাচ্ছি, এটা পাচ্ছি, আর এটা পাচ্ছি। ওকে, তৈরি করে নেই। কন্ট্রোল কোথায়? বাবা গো, ঝড় বৃষ্টি হবে। নিলাম, কাপ তুলে গেলাম। আমার আরেকটা কাপ টুল দরকার। জুম করে নিলাম, জুম করলে কাজ করতে একটু সুবিধা হয়। হ্যাঁ, ঠিক আছে মনে হয়। ঠিক আছে না? এটাকে মনে হয় একটু কাপ করা দরকার আছে। ওকে, ডান। আর ভিতরে গুলো তো আমরা পরে দিয়ে দিব, সমস্যা নেই।
এখানে হ্যান্ডেলবারের জন্য আমরা কি করতে পারি, ছোট্ট করে দিয়ে দিতে পারি। ঠিক আছে তো নাকি? এটা কিন্তু ব্রাশ টুলে করা, আমরা কিন্তু পেন টুলে করছি। এই যে লাইনগুলো কিন্তু দেখেন মোটা মোটা ব্রাশ টুলে লাইন দেওয়া, আমরা তখন ব্রাশে নাই যেহেতু, সেহেতু আমরা এটা দিয়ে করবো। ওকে, লাইট পোর্শনটা বাকি আছে, তাই না? রাকিব ভাই, জি আমরা যখন এটা কাট করতেছি মানে যে পেন টুল দিয়ে, তখন আমার নিচের এটা সাদা হয়ে যাচ্ছে। সাদা হয়ে যাচ্ছে কারণ আপনি ফিল কালারটাকে ক্রস করেন নাই। এই যে দেখেন এখানে দুইটা বক্স আছে, এখানে উপরেরটা ফিল কালার, নিচেরটা স্ট্রোক কালার। ফিল কালারকে অবশ্যই নান করে নেবেন, আচ্ছা ঠিক এটাতে আছে। ক্লিক করবেন, দেন নিচে এটাতে ক্লিক করবেন, তাহলে নান হয়ে যাবে। আচ্ছা ভাই। আচ্ছা, এখানে একটা ভেজাল আছে। ভেজালটা হচ্ছে আপনি এটাকে এইভাবে নিয়ে এইভাবে ঘুরিয়ে আনা যাবে না, ওই পোর্শনটাকে আলাদা তৈরি করতে হবে। সেটা কিভাবে সম্ভব? সেটা সম্ভব এইভাবে, আমি এই দিয়ে এই পর্যন্ত আলাদা করলাম। দেখছেন? পরে কিন্তু আমি এটা মিশে গেছে, যার কারণে আর হচ্ছে না। তখন কি করব? তখন এরকম একটা ছোট্ট আরেকটা শেপ এখানে তৈরি করে দিব। বেশি করে জুম করি, তাহলে কাজ করতে সুবিধা হবে। মোটামুটি ঠিক আছে না? আর একটু সরবে। হুম, ওকে, ডান। তাহলে আমার কি বাকি আছে? আর কিছু বাকি আছে? না, আর কিছু বাকি নাই। তাহলে আমি কালারিং এ চলে যাই নাকি? কালারিং এ চলে যাই। তাহলে আমার প্রথম লেয়ার হচ্ছে লেয়ার 5। লেয়ার 5 কোনগুলা? সরি, লেয়ার 2। ভাইয়া যদি একটু ওয়েট করতেন তাহলে আমাদেরটা আমরা একটু করে নিতাম। না, আমি কালারিং দেখাই, দেখানোর পরে আপনারা এটা করতে থাকেন। কালারিং খুব ইজি কাজ, সমস্যা নাই, এটা নিয়ে খুব করে টেনশন করার দরকার নেই। আপনারা কালারটা দেখেন, দেন আপনারা আবার কালারিং এ ঢুকবেন। খেয়াল করেন, তো প্রথমে আছে লেয়ার 2, সবগুলো আমার লক করা, লক ছুটাই নি। লেয়ার 2 তে কি আমার দরকার হচ্ছে, এগুলো থেকে কি আছে, চাকা। লেয়ার 4 এ গাড়ি কোনটার ভিতরে, ক্লিপস নাইটা না, নো। লেয়ার 3 এর ভিতরে চাকা। এটা রিনেম করে নিলে মনে হয় আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, রিনেম করে নিলে ভালো হতো, আমি করি না যেহেতু, আপনারা করে নিন। কারণ কোনটা কোন জায়গায় আছে এখন এটা খুঁজে বেড়াতে হচ্ছে। হ্যাঁ, লেয়ার 5। তো লেয়ার 5 এ, এই যে লেয়ার 5 এ আমার এটা, ঠিক আছে? তো লেয়ার 5 এ যদি এটা হয়,
দেখেন এই ভিতরের পোর্শনটা কিন্তু একটু আলাদা আবার। তো আমি ওই পোর্শনের দিকে এখন যাব না, আমি ডিরেক্ট সলিড কালার মারা আরম্ভ করব। প্রথমে লেয়ার 5 এ আমি এই কালারটাতে নিয়ে নেই। ব্ল্যাক দিয়ে দেন, তারপর হয়ে যাবে। না, আপাতত যেটা যেই কালার আছে সেটাতে সেই কালারই যায়। হুম, এই কালার দিলাম। দেওয়ার পরে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে ব্যাকে নিয়ে যাব, সেন্ড টু ব্যাক। দেন আমি এটাতে সিলেক্ট করব করে, এটা কি কালার ছিল? এটা ছিল হচ্ছে আসমানি কালার। তাহলে আমি একটা আসমানি কালার নিয়ে নিই। আসমানি কালার কোথায় পাবেন? ওকে, এটাও তাই। এখন আইটা পথে নিয়ে দেবো, এটাও মনে হয় আসমানি কালার ছিল। ডান। স্ট্রোক কালার কিন্তু দেখাচ্ছে না এটাতে, স্ট্রোক কালার মিশে গেছে। যাই হোক, আমরা স্ট্রোক কালারটা মোটা করে দিতে পারি একটু। তাহলে মোটা করলে একটু 3 পিটি করে দিই। স্ট্রোক কালার কি ব্ল্যাক না সবগুলা? রেড দেওয়া আছে, মানে হালকা গোলাপি। আমরা এটাতে স্ট্রোক কালার ব্ল্যাক করে দিব। কি হয়েছে বলেন তো? কারণ এটা স্ট্রোক কালার, এটা ফিল কালার, এটার জন্য আমরা স্ট্রোক কালার এখান থেকে ব্ল্যাক দিয়ে দিই। থ্রি পেটি করে দিই স্ট্রোক। দেন এটাতে একই কাজ করি। এখন মনে হয় আমি এটা সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, অটোমেটিক 3 পিটি নিয়ে নিছে। এটাও তাই, 3 পিটি নিয়ে নিছে। আমার কিন্তু উপরের পোর্শনের কাজ শেষ, কিন্তু এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে এটা একটু সরে আসবে, অথবা একটু ছোট করে দিতে হবে। হুম, ছোট করে হালকা একটু সরাই দিতে হবে, ব্যাস। আমি লেয়ার এটাকে একটু নান করে দিই। লেয়ার 1 কে আর দেখা যাচ্ছে না, লেয়ার 1 কিন্তু আর নাই। ওহো, দেখেন ভাই ভাই লেয়ারের রিনেমটা যেন কিভাবে করতে হবে? ডাবল ক্লিক করবেন, এই যে দেখেন আচ্ছা আচ্ছা আপনারা যেভাবে ফোল্ডার রিনেম করেন এখানেও তাই করুন। ঠিক আছে, ওকে, আমার এটা মোটামুটি হয়ে গেছে। সো এটাকে আমি এখন লক করে দিতে পারি লেয়ার 5 কে। লেয়ার 4 এ কি আছে? লেয়ার 4 তুলে দিই। লেয়ার 4 এ সম্ভবত এই যে এইটা আছে। এটার কালার কি ছিল গাড়ির? এই কালার ছিল। তাহলে আমার ডিরেক্ট, তার আগে স্ট্রোকটাকে একটু মোটা করে আসি না? স্ট্রোক এটা 4 পিটি করে দেই আর ব্ল্যাক করে দিই। হ্যালো রাকিব ভাই, জি, এই যে আপনি মানে ওটার উপরে এটা কিভাবে আনলেন? হ্যালো কোনটার উপরে কোনটা? হ্যালো, জি, কোনটার উপরে কোনটা? মানে যেটা মানে কি করলেন যে লেয়ারের উপর, হ্যাঁ, এই পুরো সেটটা আবার কিভাবে আনলেন পুরো গাড়ির? ও আচ্ছা, এই যে দেখেন আই চিহ্ন আছে, আই চিহ্ন তুললে একটা একটা করে নান হয়ে যাচ্ছে, দেখেন। হ্যাঁ হ্যাঁ দিস ইজ কল্ড আই। হ্যাঁ, হ্যাঁ এটাকে ক্লিক করলে উঠে যায়। হ্যাঁ। ঠিক আছে, এই যে দেখেন এইভাবে নিয়ে আসছে। হ্যালো রাকিব ভাই, জি, ভাই আমার তো কালকে থেকে অনেক জ্বর, আমি ঢুকতেই পারতেছি না, মানে মাথা অনেক ব্যথা, এর জন্য আর কি আজকে ক্লাসটা মিস হয়ে গেল। একটু যদি ভিডিওটা পাঠাই দিতেন। না, ভিডিও পাঠিয়ে দিব ভাই, গ্রুপে ভিডিও আপলোড হয়ে যাবে। আসছে আচ্ছা, ঠিক আছে। মনে করতে আমরা স্টক কালারে ছিলাম, কি করলাম? কন্ট্রোল জেড, লেয়ার 4 এ স্টক, এইটা স্টক 4 পিটি একটু বাড়াই দিছি স্টক। হ্যাঁ, দেন আমরা এটাকে সিলেক্ট করব, কালারটা এটা করে দিলাম, এটা করে দিলাম কিন্তু কালার দেখেন এখন। হ্যাঁ, ঠিক আছে, এটাকে একটু নাই করে দেই।
হুম, ঠিক আছে না, তাহলে এটাকে আমরা একটু ব্যাকে পাঠাই দিই, সেন্ড টু ব্যাক। তো ব্যাকেই থাকুক এখানে আমার একটু বড় হবে, একটু বড় করে দিই। হ্যাঁ, একটু ছোট করে দিই। হ্যাঁ, আচ্ছা এগুলো আমরা পরে ঠিক করে দিব, সমস্যা নেই। এখন আমার কাজ কি, এটা আমার হয়ে গেল। দেন আমার কাজ হচ্ছে লেয়ার 3। লেয়ার 3 কি? লেয়ার 3 হচ্ছে এইগুলা। এটাকে ওপেন করি, এটার কালার কি? এটার কালারও সবুজ। কিন্তু একই একই রকমের কালার, একটু শেড চেঞ্জ করা, আমরা একটু শেড চেঞ্জ করে দিই। প্রথমে স্টক কালারটাকে আমি ব্ল্যাকে দিই, এবং এটাও আমি একটু মোটা করে দিই, 4 পিটি করে দিই, তাহলে সুবিধা আছে আমাদের জন্য। দেন আমি যদি ফিল কালারে যাই, ফিল কালার ডাবল ক্লিক করে আমি একটু ওই ধরনের একটু শেডে কালারে নিই, ডার্ক শেডে নেই। ওকে, এখন দেখেন এটা ঠিক এটা একইভাবে করবো। স্ট্রোকের ব্ল্যাক, এটা 4, ফিল কালার একইভাবে এইটাকে দিই। এখন বলতেছেন যে ভাই এটা তো এরকম হয়ে গেছে। দেন আমরা এটাকে কি করবো, অ্যারেঞ্জ দ্য ব্রিং টু ফ্রন্ট নিয়ে আসবো। হলো না, কারণ হচ্ছে এটা লক করা। আমি এটাকে লকটা ছুটাবো, দেন এইটাকে আমি অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করে দিই। দেন এটাকে আমি অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। রাকিব ভাই, জি, ওই যেহেতু আমাদের ওই চাকার উপরে যে শেপটা মানে দুইটা যেহেতু একই কালার একই স্টোক, তাহলে আমরা দুইটা শেপ একসাথে ই করে নেই, কি বলে সিলেক্ট করে একসাথে কালার চেঞ্জ করে নেই। হ্যাঁ হ্যাঁ সম্ভব। শিপ চেপে করতে হবে, শিপ চেপে আপনি করতে পারবেন, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শিপ চেপে আপনি করতে পারবেন। দেন আমি এটাকে অ্যারেঞ্জে দিয়ে ব্রিং টু ফ্রন্টে দিলে সেন্ড টু ব্যাক। সেক্ষেত্রে একটা উপায় আছে, এই লেয়ার, আর এটা হচ্ছে লেয়ার 3, তো লেয়ার 3 কে আমরা উপরে দিয়ে দিই। দেখেন অটোমেটিক সে কিন্তু উপরে চলে আসছে। ওইটা যদি একই লেয়ারে থাকতো তাহলে আপনার সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্রিং টু ফ্রন্ট জিনিসটা কাজ করতো। যেহেতু লেয়ার আলাদা, সেহেতু সে, এখন আমি লেয়ারকে চেঞ্জ করে এটা করবো। দেন আমি চলে যাবো, আমার এটা হয়ে গেছে, দেন আমি চলে যাবো চাকাতে। হোয়ার ইজ দ্য চাকা? দিস ইজ দ্য চাকা, সম্ভবত না, চাকা হচ্ছে এইটা। হ্যাঁ, এটা চাকা। ওই চাকার কালার আমার কি ছিল আমি তো দেখে নিই। ঠিক আছে, আমি চাকাতে যাই, চাকার স্ট্রোক এটা ব্ল্যাকে আছে। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এটাকে ডিলিট দিয়ে দিই। ডিলিট দিয়ে এই তোরা বলে একটাই এর মধ্যে লেগে আছে, আমি এটাকে ব্ল্যাক করে দিই। ফর্ম প্রো সবই লেখা দেখি। হ্যাঁ হ্যাঁ, আমি তো এটা জানি যে মানে স্ট্রোক অলি বাড়াই নক। দিব 4 পিটি। আমার তো লেটেস্ট তাই না, এরপর তো আসছে আসছে। আমি একবার নিছিলাম কিন্তু আমার হয় কি প্রিন্ট দিয়ে আর প্রিন্ট করা যায় না। কি সমস্যা করে? এটাকে আগে করে নিতে হবে, এটা তো দিবা এই করে এইটাকে আগে করে নিতে হবে। দিব। আর একটা হলো আমার ফ্রন্ট এটা ক্যামেরা। কালার কি? এটা কালার হচ্ছে এই নজরুল ভাই স্পিকার ক্লাস করে নেন। ঝামেলা এখন রেকর্ড করে নিতেছি আমার পরীক্ষা। হ্যাঁ করলাম। আচ্ছা, এখন ওই যে এতদিন হয়তো আমি করে নিছি, রেকর্ড করে করে নিছি। সমস্যাটা আমার তো এখন ওদের পরীক্ষা নিতে হবে। জি, কেন একটু মিউট করবেন? ভাইবা তো দেখা যাচ্ছে 4-5 দিন করে করে আমি টিকেট করব। তোমার এই কাজ থাকলে করো তো। না না, এমনি একটা ক্লাসে আমাদের কত গুরুত্বপূর্ণ না। নজরুল ইসলাম ভাই, আপনি একটু মিউট করবেন। নজরুল ইসলাম ভাই, আপনি একটু নিজেকে মিউট করবেন। ওকে,
আমরা ছিলাম কই ইলাস্ট্রেটরে। আচ্ছা রাকিব ভাই, জি, হ্যাঁ আমি ওইটা করছি ভাই, দেখেন তো দেখি একটু হয়েছে নাকি। যে আমরা আসছি, আমরা এটা শেষ করি তারপর আপনার কাছে আসছি। আচ্ছা ভাই। এটা স্ট্রোকে নান কালার দেওয়া আছে, আমরা এটা স্ট্রোকে ব্ল্যাক দিব, এখান থেকে এটা স্ট্রোকটা বাড়ায় দিব, 2 পিটি করে দিব। তো মোটামুটি মনে হয় আমার এটা হয়েছে, শুধু আমার এটা বাকি আছে, এটার কালারটা আমি আবার এটা করে দিই। এটার স্ট্রোকও নান, এটার স্ট্রোকও আমি ব্ল্যাক করে দিব, 2 পিটি করে দিব। ওকে, এটাকে আবার স্ট্রোকে 3 পিটি করে দিব, একটু বড় থাক। এটার স্ট্রোক 4 পিটি করে দিব। ঠিক আছে, দেন আমি এই জায়গাটাকে কপি করে এটার ভিতরে দিয়ে দিব। অল্টার প্রেস করে বসাই দিলাম। এখন আমার বাকি আছে কি করা? ভাই মাঝখানের সার্কেল কপি হয় নাই। ওকে, দেন আমার এই যে উপরে যে লেয়ারটা সেটা ঠিক আছে, নিচের এই এই লেয়ারটাকে আমি আরো নিচে নিয়ে আসবো। তাহলে দেখেন কি হয়, আমি এই জিনিসগুলো খুঁজে পাচ্ছি। লেয়ার 4 লক করে দিব, লেয়ার 2 এর কাজ আমার হয়ে গেছে, এটাকেও আমি লক করে দিব। আমার বাকি আছে শুধু লেয়ার 6 এর কাজ, তাই না? তো শুধু লেয়ার 6 এর কাজ বাকি থাকলে আমি এটাকে আগে স্ট্রোকটা চেঞ্জ করি। স্ট্রোক 4 পিটি আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি এটার ভিতরে কিছু দাগ দাগ আছে, খেয়াল করেন। আগে কালারটা করি, তারপরে দাগ করে দিই নাকি? সিলেক্ট করলাম, এটা কালার কি দেওয়া না, সিলেক্ট করি, স্ট্রোক দাগ 4 পিটি, দেন ভিতরে কালার দিব, নিলাম ভিতরে কালার এইটা দিলাম। কয়েকটা দাগ দরকার এখানে দেওয়া, তো ঠিক আছে আমি ব্রাশ টুল দিয়ে কিছু দাগ দিয়ে দিই। ব্রাশ টুলের কালার কি আছে, ব্ল্যাকই আছে। সেক্ষেত্রে স্ট্রোক আমি 5 পিটি রাউন্ড থেকে একটু কমিয়ে এটাকে না ঠিক আছে, ইউনিফর্ম, হ্যাঁ ঠিক আছে। আমি এরকমভাবে দাগ করে দিলাম আর কি, আপনারা আরো সুন্দর করে দিবেন। হুম, ওকে, দেন আমার এই কাজটা বাকি আছে, তাই না? এইখানে গাড়িটা কেমন ছিল দেখতে, এটা বুঝতে গেলে আমাকে এটাকে উপরে যদি নিয়ে যাই। আচ্ছা, ভিতরে ব্ল্যাক, চারপাশে একটা ব্ল্যাক, ভিতরে এই কালার। আচ্ছা, তাহলে স্টোকটা আমাকে এখানে একটু মোটা করে দিতে হবে। স্টোকটাকে 4 পিটি করে দেই, আর এইটাকে ব্ল্যাক করে দেই, আর ফিল কালারকে আমি এই কালার করে দেই। হয়ে গেল মনে হয়। ওইখানে কালারগুলো একটু ফেড হয়ে আছে, ফেডটা যেহেতু ব্রাশে করছে, ব্রাশে করলে যে এখানে দেখেন কিছু কিছু ফেড কালার আছে, অপাসিটি কমায় দেওয়া, এগুলো করা যাবে, সেটা পরের কাজ। আমরা আগে এইটাকে কিছু করে আসি। এটাকে দিব হচ্ছে হোয়াইট কালার দিলাম, আর তার পাশের যে পোর্শন সেটাতে এটাকে আগে ব্ল্যাক করা দরকার।
স্ট্রোক 2 পিটি না, স্ট্রোকটা বাড়ায় দিব, স্ট্রোকটা 4 পিটি করে দিব। আর ভিতরে হচ্ছে থাকবে এই কালার। ওকে, আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে সেটা কোন কাজ? সেটা হচ্ছে এই যে এই লাইনটা দেওয়া। তাহলে এই ওইটা কোন লেয়ারে? ওইটা হচ্ছে এই লেয়ারে। এখান থেকে একটা লাইন যাবে, তো আমি একটা স্ট্রেট লাইন নেই, অথবা একটা ব্রাশ টুলে একটা লাইন করে দিতে পারি। তো দেখা হয়েছে আমার ব্রাশ টুল ইউজ করা খুব টাফ। ওকে, ফাইন। রাকিব ভাই, জি। এটা কি শিপ ধরে টান দিলে কি শুধু হবে না? না, এটা শিপ ধরে টান দিলে সোজা হওয়া উচিত। দেখি তো। অ্যাকচুয়ালি হ্যাঁ, শিপ ধরে টান দিলে সোজা হচ্ছে। ওকে, ওকে, দেন এটাকে যদি আমি একটু অপাসিটি কমায় দেই, সিলেকশনে নাই, সিলেক্ট করি, অপাসিটি 50 করে দিলাম, দরকার নেই, বাড়াই দিই। ওকে, 80% একটা অপাসিটি রাখলাম আর কি। তো আমার মনে হয় এই যে পাদানিটা বাকি আছে, তাই না? পাদানি যদি বাকি থাকে, তাহলে আমার এখন পাদানি কোথায়? লেয়ার 6 পাদানি কাজটা করে দিই। পাদানির এই কালারটা ভালো লাগছে। ওকে, ডান। আমার মনে হয় যে আমাদের গাড়ি হয়ে গেছে। আমরা যদি এখন চোখটা বন্ধ করি, চাকা কই? চাকা কোথায়? ভাই এখন তো গাড়ি চাকা ছাড়া চলবে। না, এখন আবার ঠিকঠাক চলে আসছে, দেখেন। আচ্ছা, এইটার মনে হয় একটা ব্ল্যাক স্ট্রোকের দরকার আছে। ভাই চাকার নিচে শ্যাডো দিতে হবে। হ্যাঁ, এটা দিব আমরা, ওটা ব্রাশ টুল দিয়ে দিব। তাহলে এটাতে আমি স্ট্রোক আবার ব্ল্যাকে চলে যাই, এটা স্ট্রোকটা বাড়ায় দিব, একটু 6 ফিট স্ট্রোক দিই আমরা এটাতে। হ্যাঁ, ফাইন। দ্য গাড়ি ইজ রেডি। তুলে দেই সবগুলা। এইটাকে একটু বড় করে দেওয়া যেতে পারে। এটাকে আবার একটু নিচে নামায় দেওয়া যেতে পারে। গাড়ির চাকা দুটা প্রাণ মিল্ক ক্যান্ডির মতো লাগতেছে। হলো, সমস্যা না, আপনি খেয়ে ফেলতে পারেন। এটার স্ট্রোক একটু ব্ল্যাক দিয়ে দেই। ওকে, সেক্ষেত্রে এটা ঠিক আছে। এইটাকে মনে হয় আমরা একটু বাড়ায় দিতে পারি, হালকা একটু বাড়ায় দিতে পারি। হ্যাঁ, আর এটাকে আরেকটু বড় করে দিতে পারি, তবে এটাকে একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, ওকে। আর এখানে মনে হয় আমরা স্টোভটাকে একটু বড় করে দিতে পারি, তাহলে মনে হয় ভালো লাগবে। কি বলেন? স্টোভ 6 ফিটি করে দিই। হয়েছে? না, বেশি হয়েছে, 5 ফিটি করে। দেন এটাকে একটু বড় করে দিই। হ্যাঁ, চোখে লাগতেছে বেশি। ওকে, এটা ঠিক আছে, ডান। আর এখানে মনে হয় কিছু দাগ দাগ ছিল, তাই না?
কিছু দাগ দাগ ছিল, তো কিছু দাগ দাগ যদি থেকে থাকে তাহলে আমরা সেটা পেইন্ট ব্রাশ দিয়ে দাগটা দিয়ে দিই। তো দেখে নেই কেমন দাগ ছিল। এই যে এমন দাগ ছিল তো, আচ্ছা ঠিক আছে। এখন এটার কালার ব্ল্যাকই আছে, স্ট্রোক কালার। আমরা এখান থেকে ব্ল্যাক দিয়ে দিই। এখন যে কাজগুলো করতেছে এগুলো লেয়ার ছাড়া, কখন কোনটাতে যাচ্ছে কোনো হিসাব নাই, দরকারও নাই। মাঝখানে একটু হোয়াইট হোয়াইট টাইপের কালার আছে, হোয়াইট দিয়ে নেই। এটা 5 পিটি কে আমি একটু বড় করে ফেলি, 15 পিটি করে ফেললাম। দেন আপনি ইচ্ছা করলে এটাকে আবার ফার্স্ট থার্ড ব্র্যাকেট দিয়ে ছোট করতে পারেন, সেকেন্ড থার্ড ব্র্যাকেট চাপতে এটা বড় হবে। দেখেন, তাহলে যে আমার এখানে হোয়াইট দরকার, তো আমি এটা হালকা করে একটু হোয়াইট করে দিলাম। দেখেন হোয়াইটটা বেশি বড় হয়ে গেছে। তা আপনি কি করবেন, এখানে একটু ছোট করে দিবেন। ছোট কিভাবে করা যায়, ওই যে একই সিস্টেম, ফার্স্ট ব্র্যাকেট চাপলে ছোট হবে। হ্যাঁ, আমি সাবধানে ইউজ করতে হবে, জুম করে ইউজ করা ভালো। ব্যাস, ওকে। ঠিক আছে, কিভাবে আপনি এই পাসওয়ার্ডটা করতে পারেন। ফাইন হলো আর কি, মোটামুটি যেরকম চাচ্ছিলাম সেরকম, দরকার নেই। আমি আপনাকে জিনিসটা বুঝাই দিলাম। দেন দিস ইজ দ্য কার। এখানে শ্যাডোর কথা বলছেন অনেকে, ঠিক আছে। শ্যাডো অনেকভাবে দেওয়া যায়। আমি বেসিক শ্যাডো, মানে যেটা আমরা সবসময় যে শ্যাডোটা ইউজ করবো যেভাবে, আমি আপনাদেরকে ওই শ্যাডোটা দেখাই। শ্যাডো দুইভাবে ইউজ করা যায়, এক ডিরেক্ট শ্যাডো ইউজ করা যায়। আপনি ইফেক্টে যে ড্রপ শ্যাডো মারতে পারেন, সেটা সম্ভবত রাস্টারাইজের ভিতরে, স্টাইলিজের ভিতরে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডো মারতে পারেন। এটা কিন্তু ড্রপ শ্যাডো কিন্তু অনেক সময় নেয়, বুঝছেন। দেখেন ওই যে ও কিন্তু সাইডে ড্রপ শ্যাডো নিচ্ছে। মোড মাল্টিপ্লাই দেওয়া আছে, এখান থেকে অনেক কিছু করা যায়, ওভারলে, সফটলাইট, হার্ডলাইট, কালার ডজ, কালার বান, অনেক কিছু করা যায়। এটা পরের হিসাব, এক্স অফসেট, ওয়াই অফসেট দেওয়া আছে, ব্লার 5 পিটি। তার মানে ও হচ্ছে সাইডে বাড়তেছে ড্রপ শ্যাডো। আপনি কি এভাবে বাড়াতে চান নাকি নিচে ড্রপ শ্যাডো দিতে চান, এটা ফ্যাক্ট। আমি নিচেও চাই উপরেও চাই, যদি এরকম হয় তাহলে আমি এটাকে দিয়ে দিই। ওকে, দিলাম এই ড্রপ শ্যাডো। দেন আবার গেলাম ইফেক্টে, যে স্টাইলিজে গেলে ড্রপ শ্যাডো পাবেন, গেলাম ড্রপ শ্যাডো, যেটা আছে সেটাই প্রিভিউ, ওকে দিলাম। এখন আপনি নিচে লাইন ক্রিয়েট, মানে আপনি এখন বাই ডিফল্ট বা ক্রিয়েটিং, মানে শ্যাডো ক্রিয়েট করতে চান, এআই দিয়ে মারতে চান না, তাহলে আমি এখান থেকে ইক্লিপস টুলটা নিব, নিয়ে লম্বা লাইন করে আমি এইভাবেই চাই শ্যাডোটা দিতে। সেক্ষেত্রে দেন অপাসিটি 50, আরো কম, আরো কম। ওকে, দেখেন এইটাকে আপনি আবার ইফেক্টে যে অনেক কিছু করা পসিবল।
ফেদার, ইনার গুলো, আউটার গুলো। ফেদারে কি আছে দেখি, প্রিভিউতে দেই। ওকে, তো হালকা হয়ে গেছে, দেখেন, খেয়াল করছেন, হালকা হয়ে গেছে। দেন আমি এটাকে কপি করে, জিনিসটা মনে রাখবেন, এবং আমরা যখন লোগোতে বা কোনো কিছুতে প্রিন্টে কাজ করব তখন বাই ডিফল্ট শ্যাডো দিব। কখনোই এইভাবে শ্যাডো মারবো না। এইভাবে শ্যাডো দিলে কি করবে, ও ফেটে যাবে, প্রিন্ট নিবে না, প্রিন্ট শ্যাডো নিতে পারে না। এখন যদি আপনার মনে হয় যে আপনি এখানে একটু শ্যাডো দিবেন, ওকে, দেন ইফেক্টে যান, স্টাইলিতে যান, টপ শ্যাডো মেরে দেন। প্রিভিউতে কি আসে, বেশি হয়ে যায়, তাহলে আমি এখানে 4 পিটি জায়গায় 2 পিটি করে দিই। প্রিভিউ তুলি, প্রিভিউতে কি আসে, ও এটা তো ব্লার। অপাসিটি আমি এখানে 50 করে দিই। প্রিভিউ তুলে দিই, প্রিভিউ দিই, দেখেন। আর এক্স অফসেট, ওয়াই অফসেট আমি কমাইতে পারি। ও বাড়ছে, খেয়াল করছেন, বাড়ছে। দেন তাহলে আমি এটা কমাই দিব, না একটু বাড়বে। ওকে, ওয়াই অফসেটটাকে আমি কমাই দিব, ও বাড়ছে, হ্যাঁ কমাই দিলাম। ব্লার 2 পিটি, মানে কতটুকু সে ব্লার হবে সেটা আমি করে দিলাম। ওকে, দেখেন। আর কোথায় কোথায় আপনাদের শ্যাডো দরকার বলে মনে মনে হচ্ছে, আর দরকার আছে, এখানে দরকার আছে না, গ্লাসে তো শ্যাডো থাকার কথা না। পাদানি একটা শ্যাডো থাকা উচিত, পাদানির ভিতরে আর একটা শেপ থাকা উচিত, একটা দাগ দাগ থাকা উচিত, পাদানি যেহেতু এটা। তো ঠিক আছে, আমরা পাদানিতে কিছু লাইন ক্রিয়েট করে দিই। শিপ চেপে টান দিলে ও হচ্ছে স্ট্রেট লাইন দিবে আমাকে। স্ট্রোক কালারটা ব্ল্যাক থাকা উচিত। দেখেন এখানে স্ট্রোক ব্লার, আমি এটাকে 2 পিটি বা 3 পিটি করে দিই। দেন এটাকে কপি করে আমি আরো 2-একটা দিয়ে দিই। ওকে, ফাইন। আর কি চাই গাড়িতে, দিস ইজ দ্য কার। ভাই একজন ভিতরে মানুষ থাকলে সুন্দর দেখা যায়। ভিতরে, আচ্ছা ভিতরে মানুষ দিতে চাইলে তো আপনাকে ওই যে এখন মানুষ বসাইতে হবে। একটা ড্রাইভার থাকলে সুন্দর দেখা যায়। আচ্ছা, ওকে, তো দিস ইজ দ্য কার উই জাস্ট মেড হিয়ার। তো আজকে কিন্তু আপনাদের পেন টুল এবং কালারিং জিনিসটা একদম ক্লিয়ার হয়েছে। আচ্ছা, ভালো কথা, এই গাড়িটাতে মনে হয় শ্যাডো দেওয়া আছে। এই শ্যাডো, এই যে কালার টোন, এগুলো কি করে দিবেন, এগুলো আপনাদেরকে দেওয়া শিখাবো। এগুলো পরের টাস্ক, কালকে যখন কালার থিওরির পরে দেন আমি ওইগুলোতে যাব। এখন আমি দেখতে চাই যে আপনাদের পেন টুলের হাতের কি অবস্থা। পেন টুল এবং কালারিং দুটো জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। ব্রাশ কি ধরনের স্লোলি কাজ করে সেটা দেখাইছি। আরো কিছু কিছু জিনিস সামনে যাবে, আস্তে আস্তে ক্লাস আপনারা দেখতে পাবেন। লেয়ার জিনিসটা আপনাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। ফিল কালার এবং স্ট্রোক কালারের ব্যাপারটা কি সেটা ক্লিয়ার হয়েছে। পেন টুলের এখানে যে 4টা টুলস আছে এগুলো আপনাদের কালকে ক্লিয়ার হয়েছে। সিলেকশন টুলের জায়গাটা ক্লিয়ার হয়েছে। কি করে কাপ টুল ইউজ করা যায়, আপনি পেন টুলের মাঝখানে কি করে কাপ টুল ইউজ করবেন সেটাও ক্লিয়ার হয়েছে। বক্স তো বক্সই, ব্রাশ টুল মোটামুটি, আর এগুলো তো লাইন টুল, আর্ক টুল, এগুলো খুব একটা কাজে লাগে না। আর্ক টুল তো মানে হচ্ছে যে আর্ক টুল। দেন এখন একটা কাজ করতে পারেন যে না, আপনি এই লেয়ারটাকে ডিলিট করে দিবেন, দরকার নাই আমার এই লেয়ার। এখন প্রতিটা লেয়ারকে মার্জ করে দেন। সরি, এই মার্জ হোক। হ্যাঁ, এখন দেখেন প্রতিটা লেয়ার মার্জ হয়ে গেছে। এইটা আর মার্চ কিভাবে হলো? একটা লেয়ারকে একটা লেয়ারের ভিতরে ড্র্যাগ করে ঢুকিয়ে দিলাম।
জি স্যার বুঝতে পেরেছি। এই যে লেয়ার 3 কে ক্লিক করে ড্র্যাগ করে লেয়ার 6 এর উপরে ছেড়ে দিলে দেখেন হাত চিহ্ন চলে আসছে, ছেড়ে দিচ্ছি, লেয়ার 6 এর ঢুকে গেছে। এখন প্রত্যেকটা লেয়ার একটার ভিতরে আছে, দেখেন আপনি যাই সিলেক্ট করবেন সব সিলেক্ট হয়ে যাবে। এখন একটা ব্যাপার আছে, এই দেখেন কিছু কিছু জিনিস এখানে নাই হয়ে গেছে। তার মানে কি, ও এই যে পর পর যে সিরিয়াল, সেই সিরিয়ালেও নিচে নিচে পড়ে গেছে। তো আপনারা যখন মার্চ করবেন এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমি কিভাবে কিভাবে মার্চ করলে আমার কোথাও কোথায় যাবে, অথবা মার্চ করার দরকার নেই, মার্চ করা ছাড়াই আপনি ফাইল সেভ দিতে পারবেন। এখন ধরেন আপনি যাচ্ছেন এই ফাইলটাকে একটা ব্যাকগ্রাউন্ডে দিতে, এই গাড়িটাকে একটা ব্যাকগ্রাউন্ডে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি মাছটা উঠাই নিয়ে আসি। এই পর্যন্ত হইলে মার্কস ঠিক আছে। দরকার নাই, আমি রাখি এখানে। ওকে, সবগুলোকে লক করে দেই। আর কোনো কাজ যেহেতু আমার এখানে নাই, আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে আমি হচ্ছে আপনার এই যেটা বলছিলাম আজকে যে গ্রেডিয়েন্টটা শেখাবো, ব্যাকগ্রাউন্ড ইমেজের উপর আমি তো লেয়ার নেই, লেয়ার 7, লেয়ার 7 কে আমি নিচে রাখি, এটা ব্যাকগ্রাউন্ডে যাবে না, বাদ বাকি সবগুলো চোখ তুলে দিই। আচ্ছা, গাড়ির কালার আমার এরকম, তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড কালার কি নিতে হবে, যেহেতু একটু লাইট কালার আছে, ডার্ক ডার্ক কালার নিতে হবে ব্যাকগ্রাউন্ডে। তাহলে লেয়ার 7 এ আমি স্ট্রোক আগে মাইনাস করি। আচ্ছা, একটা বক্স নিয়ে নিই না, এই বক্সের মধ্যে আমি একটা বক্স নিয়ে নিই। বক্স নিয়ে নিব, নেওয়ার পরে আমি এটাতে মনে করি একটা ডার্ক কালার দিব, ধরেন আমি এটা দিলাম, লাইট কালার, হ্যাঁ এটা দিলাম। ওকে, কালার আসছে ঠিক আছে। কারণ আমি চাই এটাকে গ্রেডিয়েন্ট, দেখেন এখানে গ্রেডিয়েন্ট কোনো বার নাই, আমি উইন্ডোতে যে এখানে আছে, আমি এখান থেকে যাব, আমি গ্রেডিয়েন্টটাকে নিয়ে আসবো এখানে, এই যে গ্রেডিয়েন্ট, দেখেন গ্রেডিয়েন্ট চলে আসছে। যদি এটাকে টান দিয়ে নিয়ে যান, সবগুলোকে আমি টান দিয়ে নিয়ে আসতে চাই, এটাও, এগুলো সব একসাথে, মানে আপনি গ্রেডিয়েন্টে ক্লিক করলে এগুলো অটোমেটিক পাশাপাশি থাকবে। তো যার কারণে আপনার একটা টুল থাকা মানে হচ্ছে সবগুলো থাকা দরকার নাই। ওকে, তো ঠিক আছে, আমি গ্রেডিয়েন্টে ক্লিক করি, যে আমার গ্রেডিয়েন্ট, দেখেন বাই ডিফল্ট গ্রেডিয়েন্টে সবসময়ের জন্য বাই ডিফল্ট এই দুইটা কালার থাকেই, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এটা স্ট্রোক কালার, আপনি যখন ফিল কালারে গ্রেডিয়েন্ট করবেন, ফিল কালারে ক্লিক থাকা লাগবে। ক্লিয়ার? এখানে কিছু টাইপস দেওয়া আছে, গ্রেডিয়েন্ট টাইপ, বাই ডিফল্ট কিছু টাইপ দেওয়া আছে। দেখেন আমি অরেঞ্জ দিলে অরেঞ্জ চলে আসছে, কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। চেঞ্জ না হওয়ার কারণ কি, আমার লেয়ার সিলেকশন নাই আছে। ওকে, আমি এটাতে ক্লিক করলাম, দেখেন গ্রেডিয়েন্ট চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এগুলো বাই ডিফল্ট গ্রেডিয়েন্ট দেওয়া আছে। ফেডিং স্কাই, দেখেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। এখন আমি চাই আমি এইটাতে রাখবো না, আমি অন্য কালারে যাব। এখানে দেখেন দুইটা বল বা দুইটা স্লাইডার আছে, এটাকে বলি আমরা গ্রেডিয়েন্ট স্টিক, এবং এটার নাম হচ্ছে স্লাইডার। আমি কাজ করছি ফিলে, এইটাতে ডাবল ক্লিক করবেন, অনেকগুলো কালার চলে আসবে। এখান থেকে কালার পিক করতে পারেন আপনি যে কোনো জায়গা থেকে স্টিক, অথবা আপনি ডাবল ক্লিক করলে এখানে আপনার কালার দেখাবে, এখান থেকে কালার নিতে পারেন। বা আমি চাই একটু ডার্ক কালার, এটাতে যাই, বা একটু ডার্কে যাই। ওকে, এটা দিলাম এই কালার, এটাতে দিলাম মনে করেন এই কালার, বা এই কালার। ওকে দিলাম। এখন আপনি এটাকে
সরাইতে বাড়াইতে বা কমাইতে পারবেন। আমার কালার 3টা কেন এখানে? চারটা কালার আমার দরকার নাই, আমি চাই ডিলিট করতে চাই কালারকে। জাস্ট কিচ্ছু না, এটাকে ক্লিক করবেন, স্যার চারটা কিভাবে আনলেন স্যার? এটা না ছিল। দেখাচ্ছি। বাই ডিফল্ট কিন্তু থাকে 2টা, আপনি এটাকে ডিলিট করতে পারবেন না। কারণ আপনার যদি নতুন কালার টোন লাগে সেক্ষেত্রে আপনি কি করবেন? দেখেন এখানে হোয়াইটটা আসার কারণ হচ্ছে এটা আমার বাই ডিফল্ট আমি নিয়েছি এখান থেকে, এই জন্য। ব্যাক ভাই ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে চেঞ্জ করছি প্রথম থেকে একটু দেখানো যাবে আচ্ছা, কি? আপনারা মানে আবার দেখেন এটা বাই ডিফল্ট আমার দেওয়া আছে, আমি চাই আমি বাই ডিফল্ট এই কালারে করবো না, অন্য কোনো কালারে আমি গ্রেডিয়েন্ট করবো। এখান থেকে বল পয়েন্ট আছে, এটাকে গ্রেডিয়েন্ট স্লাইডার বলে। দেখেন আমি যখন মাউসের কার্সার পয়েন্ট নিচ্ছি গ্রেডিয়েন্ট স্লাইডার দেখাচ্ছে, ক্লিক করলাম আমাকে কালার নিয়ে আসছে। তাই না, আমি চাই রেড, এবং এখানে চাই মনে করেন যে আরো ডার্ক খয়েরি। তো ডার্ক খয়েরি আমি এখান থেকে নিতে পারি। আমি চাই রেডের সাথে এইটার মিক্সিং হবে। তাহলে আমার 2টা কালার কিন্তু অটোমেটিক আসছে। দেখেন টাইপস দেওয়া আছে, এইটা মানে সে হচ্ছে লাইন গ্রেডিয়েন্ট, হরিজন্টালি গ্রেডিয়েন্ট করবে। এটাকে আপনি বাড়াতেন, দেখেন এপাশ থেকে এটা সরতেছে, মানে রেড এদিকে বাড়তেছে, রেড এপাশ থেকে এদিকে বেড়ে যাচ্ছে। আপনি এপাশ থেকে এদিকে কমান, এটা এদিক দিয়ে এদিকে বাড়তেছে। দুইটাকে পাশাপাশি নিয়ে আসেন, অর্ধেক অর্ধেক হয়ে গেছে, তার মানে কোথাও কোনো গ্রেডিয়েন্ট নাই। এই করেন, দেখেন ও এখন এই পাশে চলে আসছে, এই পাশে চলে আসছে। আমাদের দরকার হচ্ছে মিক্সিং, গ্রেডিয়েন্টের মিক্সিং দরকার। তো মিক্সিং হচ্ছে, মিক্সিং এর মধ্যে আমি বোঝাচ্ছি। ধরেন আপনি এইভাবে আপনি গ্রেডিয়েন্টটাকে রাখলেন, এখানে 2টা টাইপ আছে, এটা হচ্ছে হরিজন্টাল টাইপ এবং এইটা হচ্ছে সেন্টার। সে রাউন্ড হয়ে গ্রেডিয়েন্ট করবে। কিভাবে গ্রেডিয়েন্ট করবে? রাউন্ড হয়ে গ্রেডিয়েন্ট করবে। দেন আপনি আবার এটাকে সরাতে পারবেন, বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এখন এই যে স্টিক বার আছে, খেয়াল করেন স্টিক বার আপনার কিচ্ছু না, আপনি এইভাবে টান দিলে আপনি যেদিক থেকে টান দিবেন ও সেদিক থেকে আপনাকে গ্রেডিয়েন্ট দিবে। যেদিক থেকে আপনি টান দিবে ওদিক থেকে আপনাকে গ্রেডিয়েন্টটা দিবে। ঠিক আছে, এখান থেকে দেবো, দিয়ে দিলাম। এইটুকু করতে পারেন, করতে পারছেন। এখন আমি চাই এটা না, আমি চাই হরিজন্টাল হোক গ্রেডিয়েন্ট। কি হবে হরিজন্টালে? একই সিস্টেম। এই স্টিক আপনি এভাবে নিয়ে আসতে পারেন, অথবা জি ক্লিক করলেও আপনার এই স্টিক বার চলে আসবে। জি জি হচ্ছে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টে জি ক্লিক করলেও স্টিক চলে আসবে। এখানে কোনিক সিস্টেম আছে, আপনি 120 ডিগ্রি করে দেন, ঘুরে গেল। এই ঘোরানোর জন্য তোমার এটা দরকার নাই, তবে আমি নিজেই এভাবে ঘুরাইতে পারতেছি। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন এখানে আরো একটা কালার নিয়ে আসতে, কিচ্ছু করবে না। দেখেন অটোমেটিক আমি যখন নিচে নিচে নিয়ে আসছি মাউসের কার্সার পয়েন্ট, মাউসের কার্সার পয়েন্টে দেখেন প্লাস চিহ্ন চলে আসছে, প্লাস চিহ্ন। দেন আমি এটাকে ক্লিক করলাম, আরেকটা কালার আসছে, বাই ডিফল্ট যে কালার ছিল সেই কালারটাই চলে আসছে, আমার অন্য কালার দরকার। ক্লিক করলাম, আমি মনে করেন যে এখন নিয়ে আসলাম হচ্ছে আরেকটা ডার্ক কালার নিয়ে আসতে চাই। তো ধরেন আমি এটা নিয়ে আসলাম, আমি আরেকটা নিয়ে আসতে চাই, আমি এখন নিয়ে আসবো এইটাকে। ওটাকে তো নিয়েছি না, ওটাকে নিব না, এটাকে না, এটা ভালো লাগবে না, এটা হ্যাঁ এটা আনা যায়, যেহেতু গাড়ির ভিতরে কালার আছে। ওকে, খেয়াল করেন এখানে সমস্ত কার্সার পয়েন্ট গুলো চলে আসছে, আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারছেন। ও ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড, বুঝলেন, নিচে নিয়ে গেছি। তো যার কারণে চেঞ্জ করবেন এইখান থেকে। দেখেন চেঞ্জ হচ্ছে, সে চেঞ্জ হচ্ছে। ওকে, দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট। এখন আপনি ইচ্ছা মতো আপনি এইভাবে করে করে যেভাবে লাগে আপনি সেভাবে চেঞ্জ করতে পারছেন। যদি আরো বড় দিতে চান দিতে পারেন, আমি এইভাবে রাখলাম। দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট। এখন গ্রেডিয়েন্ট হলে আপনারা ক্লিয়ার হয়েছেন, তাহলে গ্রেডিয়েন্ট দিয়ে আপনি আম তৈরি করতে পারছেন, পারছেন তো?
পারছেন না? কেউ কথা বলে না। জি ভাইয়া পারবো। হ্যাঁ, আপনাদের আজকের টাস্ক থাকবে পেডিয়েন্সটা আরেকদিন দেখায়েন একটু প্লিজ, এটা একটু ইয়ে হয়ে গেছে সবার কাছে হয়তো বা। আমি তো জিজ্ঞেস করি সবার কাছে কি অবস্থা। গ্রেডিয়েন্ট ক্যারেক্টার গ্রেডিয়েন্ট আরেকবার দেখাবো? স্যার আরেকবার দেখান। আরেকবার দেখান স্যার। ওকে, আমি একদম প্রথম থেকে দেখাই তাহলে। ডিলেট নাম। আমি একটা বক্স নিয়ে নিব, যেহেতু আমি বক্সের ভিতরে গ্রেডিয়েন্ট করবো। সেক্ষেত্রে আমার লেয়ার কোথায়? আচ্ছা, লেয়ার 7ই আছে। নিয়ে নিলাম। একটা কালার তো দিতে হয় গ্রেডিয়েন্টের, যেহেতু আমি একটা কালার তো আমার বেসিক কালার নিয়ে নিতে হচ্ছে। আমি এখান থেকে নিলাম না, ধরেন যে আমি এখান থেকে নিলাম কালার, বা এখান থেকেও আমি নিব না। আমি কালার নিব মনে করেন যে এইখান থেকে, না সরি, কোথায় 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 কোথায়, দিস ইজ দ্যাট। এটা আমি ধরেন এখান থেকে কালার নিব। কালারের শেড দেওয়া আছে, এখান থেকে নেই, অথবা শেড। আর একটা কালারের টোন ছিল, এটা কি? স্ট্রোক। ওকে ফাইন। আমি এখান থেকে আহা, এই কাজ করছে না। ও সিলেক্ট সরি, এটাকে সিলেক্ট করে নিলাম। আমি ধরেন এটাই দিছি, গ্রেডিয়েন্ট দিত। এখন আমি গ্রেডিয়েন্টের এখানে টুলস বার আছে, গ্রেডিয়েন্ট টুল ক্লিক করব। আগে যেটা ছিল বাই ডিফল্ট, ওটা কিন্তু থেকে গেছে বাই ডিফল্টে। আপনি এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটাকে ক্লিক করলে স্যার গ্রেডিয়েন্ট টুলের কি কোনো শর্টকাট কি আছে? কিসের গ্রেডিয়েন্ট টুলে? জি, ইয়েস ইয়েস। কন্ট্রোল জি বা শুধু জি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, দেখেন আমার বাই ডিফল্ট এটা আসছে। এটা আগে ছিল, আমার এগুলো দরকার না, আমি চেঞ্জ করে দেবো। ডিলিট করে দিলাম, নিচে টান দিলে ডিলিট হয়ে যায়, ডিলিট হয়ে যায়। এই দুটো থাকবে বাই ডিফল্ট। এখন আমি চাই এই দুটো কালার চেঞ্জ করতে। ঠিক আছে, আমি ধরেন নিয়ে আসলাম ইয়েলো, ধরেন এটাতে নিয়ে আসলাম হচ্ছে ইয়েলো অ্যান্ড সবুজ, এটা নিয়ে আসলাম। আমার আরো একটা কালার টোন দরকার। প্লাস দেখেন আমার মাউসের কার্সার পয়েন্টে প্লাস আছে, প্রেস করলাম, দেখেন চলে আসছে বাই ডিফল্ট এই কালার আসছে। আমি এটা কালার চেঞ্জ করবো। আমি এটা যদি দিলাম মনে করেন রেড, ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট হবে। আমার আর একটা দরকার, নিয়ে আসলাম মনে করেন এইটা। আরো একটা দরকার, ক্লিক করলাম, ডাবল ক্লিক, চলে আসছে দেখেন। এটা কালার চেঞ্জ করলাম মনে করেন যে কোনটা, ধরেন যে ব্লু, যা আছে কপালে নিয়ে আসলাম সব। এভাবে এটাকে সরিয়ে উঁচু নিচু করে আপনি গ্রেডিয়েন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে গ্রেডিয়েন্টের কিছু টাইপ আছে, এটা হরিজন্টাল টাইপ। জি প্রেস করলে আপনার স্টিক চলে আসবে, দেখেন স্টিক চলে আসছে। এখন আপনি আপনার ইচ্ছা মতো প্রেস করেন, যেদিক দিয়ে লাগে টান দেন। দেন আপনি এবার এগুলাকে সরাইতে পারবেন, যেটা ওইখান থেকে করতেন সেটা এখান থেকেই করতে পারছেন। দেখেন এদিকেও কিন্তু চেঞ্জ হচ্ছে। স্যার কি প্রেস করলেন স্যার একটু? জি 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 প্রেস করলে স্টিক বার চলে আসে। দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট টুল। এবং এটা হচ্ছে গ্রেডিয়েন্টের টাইপ। এখানে এটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট, এটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট। রেডিয়ালে ক্লিক করেন, তখন মাঝখান থেকে চেঞ্জ হবে। আপনি তখন এইভাবে চেঞ্জ করেন, অথবা ডাইরেক্ট এইভাবে চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই।
দেন আপনি আবার এটাকে কমাইতে বাড়াইতে পারবেন। ইচ্ছা করে এটাকে কমায় দেন, দেখেন ইয়েলোর অপশন কমে গেছে, এটাকে বাড়ায় দেন, এটাকে বাড়ায় দেন, এটাকে এদিকে নিয়ে আসেন, সবুজ আসে নাই, সবুজকে নিয়ে আসেন। দিস ইজ দ্য গ্রেডিয়েন্ট। ওকে, এখন এটাকে আমি স্যার আমারটা ক্লিয়ার। হ্যাঁ স্যার আমারটা হিসাব পেয়েছি, আসতেছে না। Ctrl+9 দিতে হবে। এইখানে গ্রেডিয়েন্টটাকে এখানে থাকতে হবে, এখানে যখন কাজ করবেন তখন জি প্রেস করলে গ্রেডিয়েন্ট আসবে। হ্যাঁ আছে স্যার আমারটার মধ্যে। হ্যাঁ অবশ্যই আসবে, আসবে না? Ctrl+9 প্রেস করলে আসবে। এখন আপনারা এটাকে সেভ করবেন কিভাবে, আমি সেটিংসে যাই দেখাই। ফাইলে যে এক্সপোর্ট, আপনারা কি যদি আমরা জেপিইজি সেভ করতে চাই তাহলে এক্সপোর্ট অ্যাজ এ ক্লিক করলে ও আপনাকে এটা দেখাবে। এই অ্যারোতে ক্লিক করলে জেপিইজি পাবেন, এই দেখেন জেপিজি অথবা পিএনজি। ধরেন আমি পিএনজি তে সেভ দিলাম, এক্সপোর্ট করলাম। আচ্ছা আমি ওইটা কোথায় গেছে আল্লাহই জানে, ক্যান্সেলটা দেই। আমি আগে ইয়েটা দেখাই, আমি ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখানে ডেস্কটপে রাখি ফাইল, না হলে আবার খুঁজে পাবো না। আচ্ছা তো পিএনজি, আমি পিএনজি রাখি, এক্সপোর্ট দিলাম, ডায়লগ বক্স আসছে দেখেন। রেজলিউশন, স্ক্রিন রেজলিউশনটা বাড়াই দিই, হাই দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট, ওকে। ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট দিয়ে দিচ্ছি। কিছু কিছু জায়গায় মনে একটু ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে, ওকে দেই, দেখি কি আসে আমার। আচ্ছা আমি আপনাদেরকে স্ক্রিনটা শেয়ারে নিয়ে যাই, তাহলে ভালো বুঝতে পারবেন। ওকে দেখেন, দেখতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া দেখা দেখা যাচ্ছে। হ্যাঁ জি ভাইয়া দেখা যাচ্ছে। এটা তো আমি একটা ব্যাকগ্রাউন্ডে নিয়েছি। এখন আপনাদের কাজ হচ্ছে রাতে আম প্র্যাকটিস করা, কলা প্র্যাকটিস করা, ফল ফ্রুট যেগুলো আছে, তারপরে রংধনু প্র্যাকটিস করা, ঠিক আছে? তো পেন টুল, আচ্ছা আপনি কোনো শেপ নিবেন, নেওয়ার পরে সেটাকে কিভাবে কালার করবেন, স্ট্রোক দিবেন, শ্যাডো, এগুলো আমি আপনাদেরকে দেখাইছি। বেসিক গ্রেডিয়েন্ট দেখিয়ে ফেলেছি, কালার এবং গ্রেডিয়েন্ট দেখিয়ে ফেলেছি। জি ভাইয়া, এই আজকের এই ক্লাসের যে অংশ থেকে আপনি যে কালারিং এগুলো দেখালেন, এই অংশটুকু আজকে আপলোড দেন। অবশ্যই অবশ্যই। মানে আগের অংশ দেওয়ার দরকার নেই, শুধুমাত্র যে গাড়ির কালার, মানে এটুকু যদি 2টা 3টা বা 4টার ভিতরে পাই তাহলে রাতে আমাদের জন্য কাজ করার জন্য সুবিধা হবে। 4টার ভিতরে আপনারা পাবেন কিনা আমি সন্দেহ আছে, কারণ হচ্ছে আমার আরেকটা ব্যাচ থেকে যেটা 6টা পর্যন্ত কন্টিনিউ করতে হয়, আপনাদেরকে সন্ধ্যার ভিতরে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। এইটা হচ্ছে ফ্যাক্ট। তার মানে আমার 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 পেন টুল হয়ে গেল, সিলেকশন টুল হয়ে গেছে, গ্রেডিয়েন্ট একটু একটু বুঝাইছি। কাজ করতে করতে তো আরো অনেক টুলসই আসবে, কিন্তু বেসিক যেটা দরকার, মানে মিনিমাম কাজে ঢোকার জন্য যে বেসিকটা দরকার, কালকে টাইপোগ্রাফি একটু দেখাবো। হ্যাঁ, শেপ টুল কিভাবে কিভাবে কি ভাঙাচোরা করা যায় এগুলো দেখাবো, দেন আমরা লোগোতে চলে যাবো, লোগোর কাজে। কালকে আপনাদের কালার থিওরি বোঝানোর পরে আপনাদের আর কোনো কিছু আমি বুঝাবো না, তত্ত্বমত দরকার নেই, আমরা ডিরেক্ট চলে যাবো ডিজাইনে। সো আজকে কিন্তু আপনারা একটু বেশি বেশি প্র্যাকটিস করবেন পেন টুলটা, ওকে? ঠিক আছে ভাইয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাজ করবেন। এবং আরেকটা ব্যাপার, আপনারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে গেলে কিন্তু অবশ্যই
রাত 12টা থেকে ভোর 4টা পর্যন্ত জেগে থাকার প্র্যাকটিস করতে হবে। এবং আপনারা আমি যে ওয়েবসাইটগুলো বলছি সেগুলোতে বেশি বেশি করে যাবেন। পিন্টারেস্ট, ড্রিবল, বিহ্যান্স, এগুলো যেগুলো আছে, যেগুলোতে গেলে আপনারা ডিজাইন দেখতে পারেন, এগুলো বেশি বেশি করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভালো থাকবেন সবাই। টাটা। ভাইয়া জি স্যার, আমাদের কি কোনো ফেসবুক বা মেসেঞ্জার গ্রুপ আছে? জি, আমাদের দুইটাই আছে। আপনি কি প্রথম ক্লাস করছেন আজকে? না, আমি 2 দিন আসতে পারি না এই ক্লাসে। প্রথম দিন ছিলাম এবং কি তো, আজকে। আমি আপনাকে গ্রুপের পেজটা শেয়ার দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। শেয়ার দিয়ে দিচ্ছি আপনার চ্যাট বক্সে, দেখেন। হ্যাঁ, পাইছি স্যার। এখনই রিকোয়েস্ট পাঠিয়ে দেন। ওকে, আচ্ছা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই লিভ। জি স্যার, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।